তুমি এখন বসে আছো যে? কেন বাড়িতে পুলিশ আসছে? আরে না, পুলিশ আসবে কোত্থেকে? কই পালাইতেছো? বসো। ও তাই তো, পুলিশ কিভাবে আসবে? মামলা তো শেষ হয়ে গেছে। তো আচ্ছা কোনো বিপজ্জনক খবর আছে কিনা সেটা বলো। বাড়িতে যে কি ঘটনা ঘটতেছে, আঙ্গুরি আপা যে শ্বশুর বাড়িতে চলে গেছে এটা তুমি জানো? জানি। আর রফিক দুলা ভাইকে যে কাকা আর কোনো টাকা পয়সা দিবেন এই খবরটা কি জানো? তাও জানি। সবই তো দেখি জানো। তারা একজন নাকি ভ্যান গাড়ি চালায়, আরেকজন নাকি রিক্সা চালায়, এটা নিয়েই তো বাড়িতে কথা চলতেছে। আর তারা যদি জামাই হয়ে রিক্সা আর ভ্যান চালায় তাহলে তোমাকে কেন বসায় বসায় খাওয়াবে? রিক্সা চালায় এটা তো জানি না ফুলকি। তাহলে তো বিপদ হইল। আমার তো মনে হইতেছে এই বাড়ির ভাত আমগুলিকে উঠে গেছে। আমারও তো তাই মনে হয়। তারপর দেখো না কিছু করা যায় কিনা। তুমি কি বলতে চাইতেছো? আমি এখন রিক্সা চালাবো? এই আমি কি তোমাকে একবারও বলছি রিক্সা চালাইতে? তুমি কি চালাবা, বিমান চালাবা না রিক্সা চালাবা সেটা তোমার ব্যাপার, তুমি জানো। এই যে বিপদে পড়লে যে তুমি ভয়ের কথা বলো, এইটা কিন্তু আমার ভালো লাগে না। তুমি বলো না কি করা যায়। আচ্ছা তোমার কোন বিপদে আমি তোমাকে ছেড়ে গেছি বলো তো? কিন্তু আমার মনে হয় তোমার এখন কাকার সাথে কথা বলা উচিত। কাকার সাথে কথা বলতে যাব? কথা বলতে গেলে যদি বলে যে বাড়ি থেকে বের হয়ে যাও, তখন কি করব? শুনো, কাকার যদি বিদায় করে দেওয়ার ইচ্ছা হয় আমাদেরকে, তাহলে এমনি তো আমরা থাকতে পারবো না। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, কাকাকে গিয়ে বলো কাকা আগে যে আপনি আমাদেরকে টাকা দিতে চাইছেন ওই টাকাটা এখন দেন। বলো যে এখন তুমি একটা সলিড ব্যবসা করবা, কাঁচামালের, কাঁচামাল কিনবা আর বিক্রি করবা। বলে দেখো কাকা কি বলে। তুমি বলতেছো এই কথা বলবো? আমার তো কেমন কেমন ভয় ভয় লাগতেছে। আগে তো কখনো এরকম ভয় লাগে নাই। বুঝতে পারছি, থানা হাজত থেকে আসার পর তোমার ভয় একটু বেড়ে গেছে। আচ্ছা তোমার না বলছি থানা হাজতের কথা আমার সামনে বলবা না, শুনলে আমার ব্যথা বাইরে যায়। মানে যেন ভিক্ষা করে খায়, তা ওই 2 নম্বরই কাজ না করে। ঠিকই বলছো। আয় এখন কই যেতেছো? আমি তো কাকলে কথা কই আহি। যাও।